শেখ হাসিনাকে ফেরত না দেয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে দেশের মানুষের সাথে গাদ্দারি। এ কথা বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দিল্লিতে প্রেস ব্রিফিংয়ের জবাবদিহিতা নিশ্চিত না করে দেশটিতে প্রধানমন্ত্রীর সফর মেনে নেবে না জনগণ। জ্বালানি সংকটের সমাধান ও দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ না করলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার বিকালে শহীদ ফারুক সড়কে এনসিপির এই গণসমাবেশ। এতে যোগ দেন দলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। নেতাদের অভিযোগ, ক্ষমতায় গেলে সব ঠিক হবে বলা বিএনপি সরকার এখন সংস্কার তো করছেই না, তেল, গ্যাস, বিদ্যুৎও নেই। শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করলে তা দেশের মানুষের সাথে গাদ্দারি হবে বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র। যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতে বসে শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ের জবাবদিহিতা নিশ্চিত না করে দেশটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর জনগণ মেনে নেবে না। দিল্লিতে একটা প্রেস ব্রিফিং হয়েছে, খুনি শেখ হাসিনার সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে না। হুঁশিয়ারি দেন, তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধান এবং দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগতেছে এই মুহূর্তে, এবং আমরা বলেছি সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। বেসরকারি কোম্পানির হাতে জ্বালানি খাত ছেড়ে দেওয়ার পায়তারা চলছে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। একটা বেসরকারি কোম্পানির হাতে দেশের তেলের নিয়ন্ত্রণ বাজারে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।